হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে ব্লগটা সকাল সকালই খুব শুরু করলাম। বর্মশাই অফিস যাবে, তাই তাড়াতাড়ি সকালে উঠে রান্নাবান্নাটা করে সেরে নিচ্ছি। এই ভাত গড়িয়ে দিচ্ছি, কড়াইতে ওদিকে তরকারি হচ্ছে। বর্মশাই মোটামুটি 9টার দিকে খেয়ে বেরিয়ে যায়, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিই একই সাথে। ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, নার্সিংহোমে ভর্তি হতে হবে। অনেক কিছু কাজ পেন্ডিং পড়ে আছে, সেইগুলো করে নেব। ভাত তো বোধহয় কাদা হয়ে গেছে, কি কে জানে, নরম হয়ে গেছে বোধহয়। তরকারিটা নেড়ে নিচ্ছি। তরকারিটাও ভাত গড়াচ্ছিলাম, পুড়ে যাচ্ছিল, তলায় একটু ধরে গেছে। এই চলে এসেছি না আলমারি গোছাতে। আলমারিটা অনেক দিন গোছানো হয় না। এবার তো নার্সিংহোমে ভর্তি হওয়ার সময় এসে গেছে। বড়মশাই তো জানেই না কোথায় কি থাকে, তাই একটু গুছিয়ে রেখে যাচ্ছি যদি না ফিরি। আমার জামা কাপড়, মেয়ের, ওর, বড়মশাইয়ের আর আমার, এগুলো গুছিয়ে রেখে যাচ্ছে। খুঁজেই তো পাবে না কোথায় কি আছে, কিছুই জানে না। এই ওপরটায় আমার, এগুলোতে শাড়ি থাকে, আর এই মাঝেরটায় বড়মশাইয়ের। এবারে কিছু জিনিসপত্র, এই জমির কাগজপত্র, তারপর এই সোনাদানা, কোথায় কি আছে কিছুই জানে না বড়মশাই। সেগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি। আমিও জানতাম না কোথায় কি আছে, তাই এগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি। বড়মশাই তো জানেই না আমাকে কি সোনার গয়না দিয়েছিল, কোথায় কোনটা আছে, কি ব্যাপার, কিছুই জানে না। তাই এইগুলো গুছিয়ে রেখে যাচ্ছি আগে থেকে, যাতে ওদের খুঁজে পেতে অসুবিধা না হয়। এই সোনার গয়নাগুলো গুছিয়ে রাখছি। জানি আমিও তো এতদিন পড়তাম না, তো কোথায় কোনটা ছিল সেটাও ঠিকঠাক করে জানতাম না। সব খুঁজে গুছিয়ে রাখছি। সোনার শাঁখা পলাটাও যে কোথায় ছিল খুঁজে পাইনি, যা পেয়েছি। ভাবছিলাম কোথায় আছে, তার ঠিক নেই, হারিয়ে গেছে কিনা। এই যে সোনার চেনটা দিয়েছে বড়মশাইকে, সেই বিয়ের সময় যা পড়েছিল, তারপর আর কোনো দিন পড়েনি। সে আংটিও তাই, কোনো দিনই পড়েনি। ওই বিয়ের সময় বড়মশাই বলে এসব পরে কি হবে, পড়তেও চাইনি। এই যে আমি যে আংটিটা পরছি, সেই বিয়ের সময় পরেছিলাম, আর একটু পরে দেখছি, আর কোনোদিন পরিনি। ভালোই লাগে না এসব পড়তে, কি হবে, গহনা কি হবে, ভালো লাগে না। ওই রয়েছে, বিয়ের সময় বলেছিলাম যে কিছুই দিতে হবে না, তা বাবা মা শোনেনি, দিয়েছে। তো এগুলো তো গুছিয়ে রাখি, যদি আমি নার্সিংহোম থেকে না ফিরি তখন কোথায় কোনটা আছে বড়মশাই খুঁজবেও না, কিছু করবে না। যাক, আমার একটা কন্যা সন্তান আছে, তার যদি কোনো কাজে লাগে, সেই জন্য এগুলো একটু গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে ওদের খুঁজতে অসুবিধা না হয়। জমির কাগজপত্রগুলো কোথায় ছিল কিছুই জানে না, মানে কোনো খবরই রাখে না বড়মশাই, কার কি আছে না আছে। এইগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে ওদের খুঁজতে অসুবিধা না হয়। মানুষের মনের সৌন্দর্যটাই আসল, বাইরের এই গহনা, বাইরের এই সাজ পোশাকের সৌন্দর্য কি আসল? তোমরা কি বলো?